হ্যালো ফ্রেন্ডস, আজ দেখাতে চলেছি চাউমিন কি করে বানাবো ম্যাগি দিয়ে। তো আমি প্রথমে একটা বাটিতে গরম জল করে নেব, একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার আমি ম্যাগিটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। একে একে ম্যাগিটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ম্যাগিটা এরম সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করে নেবেন না। একটা পাত্রে পেঁয়াজ কুচি, গাজর কুচি, আলু কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আমি, দেখুন ভালো করে। এবার একটা বাটিতে আমি ডিমটা ফাটিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব, পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে নেব। এবার আমি ফাটিয়ে নেব ডিমটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে। এরপর আমি কড়াইয়ে তেলটাকে গরম করে নেব। তারপরে আমি যে ফাটানো ডিমটা ছিল দিয়ে দেব। ডিমটাকে ভুজিয়ার মতো ভেজে নেবেন। দেখে নিন আমি কিভাবে ভেজে তুলে নিয়েছি, দেখে নিন বন্ধুরা, এরমভাবে তুলে নেবেন। এবার কড়াইয়ে আমি গরম করতে দেব তেলটাকে। এরপর আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা। এবার ভেজে নিন। সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে দেবেন বন্ধুরা, তো আমি দিয়ে নিয়েছিলাম। এবার আলুটাকে হালকা হালকা করে ভেজে নিয়ে পরিমাণ মতো গাজর দিয়ে দেবো, যেটা আমি কেটে রেখেছিলাম। এরপর আস্তে আস্তে আবারও ভেজে নেব। খেয়াল রাখবেন তলায় যেন না লেগে যায়, সেরমভাবে ভাজবেন। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। তারপরে আবারও নাড়তে থাকবো। দেখুন ভালোভাবে ভাজবেন যাতে কোনোভাবে তলায় না লেগে যায়, কারণ আলু তলায় লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি বুঝতে পারছি না আমার বন্ধুরা কেমন পছন্দ করছে আমার ভিডিও। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাগিটা আমি দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে ভালো করে আবার আলু ভাজাটার সাথে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন তলায় যেন একটু তেল থাকে, ভালো করে ভেজে নেবেন। ম্যাগিটাকেও ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। এবার আগে থেকে ভেজে রাখা ডিম ভাজাটা আমি দিয়ে দেব, আর লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে আমি ভালো করে মিক্স করে নেব। আপনারাও মিক্স করে নেবেন। বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট লাইক করে জানাবেন। আমার ম্যাগি তৈরি বন্ধুরা। তো চাউমিন দিয়ে কিভাবে ম্যাগি বানাবেন নিশ্চয়ই শিখে নিয়েছেন, তো ঘরে বানাচ্ছেন তো।